গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকের কোনো কাজের ব্লগ নয়, আজকের একটু আধ্যাত্মিক কথা বলবো বলে চলে এসেছি। এই ঠাকুর ঘরটা হচ্ছে আমার মায়ের বাড়ির ঠাকুর ঘর। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাই আমি তোমাদের সাথে একটু কথা বলবো চলে এসেছি। আজকের হচ্ছে রথযাত্রা, মাত্র উল্টা রথযাত্রার পরের দিন হচ্ছে রবিবার, হচ্ছে শয়ন একাদশী, সবচেয়ে বড় একাদশী। একাদশীর মাহাত্ম্য কি, একাদশী করলে কি বা ফল লাভ পাবো, কেন করব, সবটুকু তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। যতটুকু আমি জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। একাদশীতে কি কি খেতে হয়, কি না খেতে হয়, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। 6 জুলাই 2025 রবিবার শয়ন একাদশী ব্রত। রথযাত্রার পরের একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী নামে বলা হয়ে থাকে। এই দিন থেকে ভগবান নারায়ণ শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় 4 মাস ব্যাপী শায়িত হন বলে এই একাদশীর নাম সায়ন বা দেবসায়নী একাদশী নামে পরিচিত। আবার 4 মাস পরে উত্থান একাদশী হবে, মতলব ভগবান শ্রীবিষ্ণু 4 মাস পরে উঠানো হবে। এই কারণে এই শয়ন একাদশী যারা করে তারা পাপ মুক্ত হয়, যারা পাপী তাপী লোক এরা পাপ মুক্ত হয়, এবং একাদশী করলে খুবই ফল লাভ করা যায়। এই একাদশীতে সারাদিন ব্যাপী শুদ্ধাচারে সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধাচারে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে পুজো করতে হয়। তুলসী পাতা দিয়ে ভোগ অর্পণ করতে হয়। সারাদিন নাম সংকীর্তন করো, তুলসীতে জল দাও, বেশি বেশি করে গুরু সেবা করো। নাম সংকীর্তন করলে অনেকটা পুণ্য ফল লাভ অর্জন করা যায় এই শয়ন একাদশীতে। এতটাই শয়ন একাদশী মাহাত্ম্য যে গুরুত্বপূর্ণ, যার জন্য এই একাদশীটা সবাই করুন এবং খুব পুণ্য শ্রদ্ধা সহকারে এই একাদশীটা পালন করুন। একাদশী ও দ্বাদশীতে বেশি বেশি হরিনাম জপ করো, গীতা ভাগবত পাঠ করুন, প্রাতঃ স্নান সেরে ভগবানের সেবা পূজা করুন। একাদশীর আগের দিন আপনাদের নিরামিষ খেতে হবে, এবং একাদশীর দিন কি খাবেন না খাবেন সবটুকু আমি বলছি। একাদশীতে চাল, গম, ডাল, ভুট্টা, তিল, সরিষা, ছোলা, চিয়া সিড, কুইনার, উইট, ওটস, শ্যামা চাল এসব শস্য প্রকার পুরো বর্জন করতে হবে। একাদশী ব্রত করলে কি খাবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম, ভুনা সবজি, আলু কুমড়ো সবজি, সাবুদানা ফ্রাই সবজি, আলুর চিপস, এ সকল প্রকার সাবুর চিপস, সাবুর পায়েস, আলুর পায়েস প্রকার খাদ্য আপনারা গ্রহণ করতে পারেন। পয়লা নিরামিষ কড়াতে বানিয়ে ভগবানকে অর্পণ করে তুলসী পাতা দিয়ে এগুলো গ্রহণ করতে পারেন। মাস্ট হচ্ছে এগুলো বানাতে হবে ঘি বা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে। একাদশীর পরের দিন সকালে পরাহ্নের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়া গ্রহণ করে পারণ ব্রত সমাপ্ত করতে হবে। চলুন এবার একাদশীর মাহাত্ম্যটা তোমাদের পড়ে শোনায়। যুধিষ্ঠির রাজা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে মহর্ষি নারদকে যা বলেছেন আমি সেই তোমাকে বলছি। আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপী বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সায়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করেন। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মাহাত্ম্য নামে একজন রাজ ঋষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যের কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের
শাস্তা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনি কি বেদ পাঠও ক্রমাংশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলের ভগবানের অনয়ন অর্থাৎ নিঃশ্বাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজাক্ষ প্রায়ত হচ্ছে। অতঃপর হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মাহাত্ম বললেন, তোমরা ঠিকই কথা বলেছেন। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজা পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজাদের দেশের রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিকার ঋষির সাক্ষাৎ লাভ করলেন। সেখান থেকেই এই শয়ন একাদশী করার জন্য কে আদেশ দিলেন। তারপর থেকে সবাই শয়ন একাদশী করতে লাগলো। তারপরে সেখানে বৃষ্টি হলো, বৃষ্টির পরে ফল সবজি শস্য উৎপাদন হলো, প্রজারা খেয়ে খুশি হলো। এখান থেকে শয়ন একাদশীর প্রচার হলো। এই জন্য বলছি, সবাই শয়ন একাদশী ব্রত পালন করুন, ধর্মনিষ্ঠা করুন। কলিযুগে বড় পাপ হচ্ছে, পাপ মুক্ত করার জন্য বার ব্রত নাম সংকীর্তন সবাই করুন। আসুন একই সুরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। যেমন যেই বার ব্রত করো তার কথা পড়তে হয় পাঁচালি, সেরকম একাদশী করলে একাদশীর পাঁচালি বা মাহাত্ম্য পড়তে হয়, না হলে পুণ্য অর্জন লাভ করা যায় না। সবাই আগামীকাল একাদশী, শয়ন একাদশী তোমরা করতে পারো সবাই। আমার এই শয়ন একাদশীর মাহাত্ম্যর কথাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্ট করে হরে কৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ বলে একটু উলুধ্বনি দিয়ে লিখে যাবেন। সবার মঙ্গল হোক, সংসারে সুস্থ থাকুক সবাই, কল্যাণময় পৃথিবীতে কল্যাণময় হোক। প্রভুর আশীর্বাদ কৃপা লাভ করুন সবাই মিলে। সবাই একটু হরে কৃষ্ণ নাম সংকীর্তন করুন, সাধু সেবা করুন, তবেই তো কলিযুগে পাপ মুক্ত হবে না। কর্মর ভিতরেও ভগবান পাওয়া যায়। কর্মর ভিতরেও তোমরা সবাই ভগবানকে স্মরণ করুন। ভগবান বিনা আমাদের আর কিছুই নেই। ভগবানকে ডাকুন মন দিয়ে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আজকের বিদায় নিলাম। পরের নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চেষ্টা করুন শয়ন একাদশী পালন করার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অনেক অনেক ভালোবাসা দিন। অপেক্ষায় থাকলাম তোমাদের। সবার মঙ্গল হই। প্রেম সে বলো রাধে রাধে।